আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা শহরের মোট 72টি অর্থাৎ ঢাকা জেলার মোট 72টি দর্শনীয় স্থান সম্পর্কে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। দর্শনীয় স্থানের সাথে পরিচয় করিয়ে দেব। এর মধ্যে আমি দুইটা ভাগ করেছি। একটা হচ্ছে সত্যিকার অর্থে দর্শনীয় স্থান, যেখানে হচ্ছে আপনি টাকা খরচ করে যদি আসেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকা খরচটা সার্থক হবে। আর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেটাতে আসলে অনেক দূর থেকে আসাটা আসলে আমার মনে হয় সেটা ঠিক হবে না। সেই দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি। প্রথম ক্যাটাগরিতে সত্যিকারের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। 1 নম্বর বিজয় সরণি সামরিক জাদুঘর। আর এই সামরিক জাদুঘরটাতে আপনাদেরকে অবশ্যই আপনার ফ্যামিলি সহ একবার হলেও আসা উচিত, এখানে অনেক কিছু দেখার আছে। 2 নম্বর বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটা মিরপুর 1 নম্বরে অবস্থিত। এইখানেও আপনার ফ্যামিলি সহ একবার হলেও জীবনে আসা উচিত, সেখানে অনেক কিছু দেখার আছে। 3 নম্বরে রয়েছে লালবাগে অবস্থিত লালবাগ কেল্লা, যে প্রত্নস্থাপনাটি রয়েছে সেটা। 4 নম্বরে রয়েছে সদরঘাটে অবস্থিত আহসান মঞ্জারি। 5 নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় জাদুঘর, যেটা শাহবাগে অবস্থিত। আর 6 নম্বরে রয়েছে এয়ারফোর্স বেস ক্যাম্প, আর এটা হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। 7 নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যেখানে আপনার ফ্যামিলিতে যদি ছাত্রছাত্রী থেকে থাকে অবশ্যই আপনাকে একবার হলেও এই জাদুঘরটা পরিদর্শন করা উচিত, এতে অনেক কিছু শেখার আছে। 8 নম্বরে রয়েছে আলাদিন পার্ক, আর এটা হচ্ছে সাভারের নবীনগরে অবস্থিত। 9 নম্বরে রয়েছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স। এখানে কিন্তু আপনি যদি শপিং করতে আসেন তাহলে একদমই খুব ভালো মানের শপিং কিন্তু এখান থেকে করতে পারবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে। 10 নম্বরে রয়েছে ফ্যান্টাসি কিংডম, আর ফ্যান্টাসি কিংডম অবস্থিত আশুলিয়ার জামগড়ায়, অর্থাৎ ওইটাও সাভারে অবস্থিত। 11 নম্বরে রয়েছে নন্দন নন্দন পার্কও নবীনগর সাভারে অবস্থিত। 12 নম্বরে রেখেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, আর বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে কিন্তু অনেক কিছু দেখার আছে, আপনার ফ্যামিলি নিয়ে অবশ্যই একবার হলেও ঘুরে আসতে পারেন। 13 নম্বরে রেখেছি নীলক্ষেত বই মার্কেট। যদিও এটা একটা বইয়ের মার্কেট, এটা হচ্ছে একদম নিউ মার্কেট যে চৌরাস্তাটা রয়েছে এইখানেই অবস্থিত। তবে হ্যাঁ, নীলক্ষেত বই মার্কেট ঘোরা মানে আসলে একটা মানুষের অনেক কিছু শেখার আছে, অনেক বই আছে এখানে। আসলে এমন কোনো বই নেই বাংলাদেশে যেটা হচ্ছে পাওয়া যায় না। আর আমি কিন্তু এই স্থানটাকে একটা দর্শনীয় স্থান হিসেবেই গণ্য করতে চাই, যেখানে হচ্ছে যে কোনো ধরনের বইই পাওয়া যায়। সত্যিকারের দর্শনীয় স্থানের মধ্যে যে 14টি লিখেছিলাম এর মধ্যে 14তম হচ্ছে যমুনা ফিউচার পার্ক। এটাও কিন্তু শপিংয়ের জন্য ভালো একটা স্থান হতে পারে। একবার হলেও আপনার যমুনা ফিউচার পার্কের যে কমপ্লেক্সটা রয়েছে সবটা কিন্তু আপনি ঘুরে আসতে পারেন। এখন আপনাদেরকে ঢাকা জেলা বা ঢাকা শহরের আশেপাশে দর্শনীয় স্থান কিন্তু খুব বেশি দূর থেকে অনেক বেশি টাকা খরচ করে কখনোই আসা উচিত নয় যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিব। 1 নম্বরে রেখেছি ঢাকার দুহারে অবস্থিত মৈনট ঘাট। 2 নম্বরে রয়েছে সাভারের সাদুল্লাপুরে গোলাপ গ্রাম। 3 নম্বরে রয়েছে ঢাকার রমনা পার্ক। 4 নম্বরে রয়েছে ধানমন্ডি ঢাকাতে অবস্থিত ধানমন্ডি লেক। 5 নম্বরে রয়েছে বিজয় সরণিতে অবস্থিত নব থিয়েটার। 6 নম্বরে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, যেটা সাভারে অবস্থিত ঢাকায়। 7 নম্বরে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, মিরপুর 1 নম্বরে অবস্থিত। 8 নম্বরে রয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা ঢাকা মেডিকেল কলেজের পাশেই অবস্থিত। 9 নম্বরে রয়েছে চন্দ্রিমা উদ্যান, যেটা সংসদ ভবনের জাস্ট পেছনে অবস্থিত। 10 নম্বরে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান, যেটা শাহবাগে অবস্থিত। 11 নম্বরে রয়েছে হাতির ঝিল, যেটা 7 রাস্তার একটু জাস্ট পূর্ব দিকে অবস্থিত ঢাকাতে। 12 নম্বরে রয়েছে কুকিল পেয়ারি জমিদার বাড়ি, এটা হচ্ছে নবাবগঞ্জে অবস্থিত ঢাকার। 13 নম্বরে রয়েছে আর্মেনিয়ান চার্চ, যেটা পুরান ঢাকার আরমানি টোলাতে অবস্থিত। 14 নম্বরে আমি রেখেছি সদরঘাট ঢাকা, মানে সদরঘাট যে লঞ্চ টার্মিনালটা রয়েছে সেটাকে। 15 নম্বরে রয়েছে খেলারাম দাতার বাড়ি, এটা হচ্ছে নবাবগঞ্জে অবস্থিত একটা প্রত্নস্থল ঢাকাতে। 16 নম্বরে রয়েছে বড় কাটরা এবং ছোট কাটরা, যেটা চকবাজারে অবস্থিত। এগুলো হচ্ছে প্রায় দখলকৃত, এগুলো তেমনভাবে এখন চেনা যায় না, এগুলো আসলে দেখতে আসার মতো কিছুই নেই। 17 নম্বরে রয়েছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক, এটা আশুলিয়া বেরিবাদ অর্থাৎ মিরপুর 1 নম্বরে অবস্থিত। এটা আসলে এত ছোট একটা পার্ক যেটাতে আপনি কখনোই অনেক দূর থেকে আসা কখনোই উচিত হবে না। 18 নম্বরে রয়েছে বাহাদুর শাহ পার্ক, যেটা লক্ষ্মীবাজারে অবস্থিত পুরান ঢাকা। 19 নম্বরে রয়েছে শঙ্করনিধি হাউস, এটি পুরান ঢাকায় অবস্থিত। এটা প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং দখলকৃত, এটা আসলে এটাতে গ্যারেজ রয়েছে এখন। 20 নম্বরে রয়েছে নেভারল্যান্ড নামক একটা জায়গা, এটা হচ্ছে মিরপুর 1 নম্বর আশুলিয়া বেরিবাদ চটবাড়ি এলাকায়।
এইখানে আসলে তেমন কোনো স্থাপনা নেই, এটা আসলে খুবই একটা অপরিকল্পিত জায়গা, এখনো এখানে তেমনভাবে কোনো দর্শনীয় জায়গা কিন্তু গড়ে ওঠেনি। 21 নম্বরে রয়েছে সাউথ টাউন জামে মসজিদ, এটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার। 22 নম্বরে রয়েছে মুসা খান মসজিদ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ঢাকাতে। 23 নম্বরে রয়েছে গ্রিন ভিউ রিসোর্ট, এটা হচ্ছে মইনার টেক, এটা উত্তরখানে অবস্থিত, উত্তর আজমপুর এই এলাকায় ঢাকাতে। 24 নম্বরে রয়েছে রাজা হরিশচন্দ্রের ডিবি, এটা হচ্ছে সাভারে অবস্থিত ঢাকায়। 25 নম্বরে রয়েছে শহীদ বরকত স্মৃতি জাদুঘর, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ঢাকাতে। 26 নম্বরে রয়েছে জিঞ্জিরা প্রাসাদ, যেটা কেরানীগঞ্জে অবস্থিত ঢাকার। 27 নম্বরে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটা সদরঘাটে এলাকায় অবস্থিত। 28 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধিসৌধ, যেটা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছে, বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে অবস্থিত ঢাকায় মিরপুর 1 নম্বরে। 28 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধিসৌধ, আর এটাও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে অবস্থিত, মিরপুর 1 নম্বর ঢাকা। 30 নম্বরে রয়েছে তিন নেতার মাজার, যেটা ঢাকার দুয়াল চত্বরের পাশে অবস্থিত ঢাকা। 31 নম্বরে রয়েছে জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, আর এটি এলিফ্যান্ট রোড এলাকায় অবস্থিত ঢাকাতে। 32 নম্বরে রয়েছে নর্থ ব্রুক হল, এটা হচ্ছে নবাবী আমলের একটা স্থাপনা, আর এটি হচ্ছে সদরঘাট ঢাকায় অবস্থিত। 33 নম্বরে রয়েছে জল্লাদখানা বদ্ধভূমি, এটি মিরপুর এলাকায় অবস্থিত ঢাকাতে। 34 নম্বরে রয়েছে গুরুদুয়ারি নানকশাহী, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ঢাকা। 35 নম্বরে রয়েছে বাইতুল মোকাররম জামে মসজিদ, এটি ঢাকার গুলিস্তান এলাকায় অবস্থিত। 36 নম্বরে রয়েছে সাত গম্বুজ মসজিদ, এটি ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। 37 নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর, এটি ঢাকার আগারগাঁও এলাকায় অবস্থিত। 38 নম্বরে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটি ঢাকার সাভার এলাকায় অবস্থিত। 39 নম্বরে রয়েছে অপরাজেয় বাংলা, এটি একটি স্থাপত্য আসলে, আর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 40 নম্বরে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আসলে পুরাটাই অনেক বড় একটা জায়গা জুড়ে অবস্থিত রয়েছে এবং বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র রূপে কিন্তু গণ্য হয়ে থাকে। 41 নম্বরে রয়েছে নকশিপল্লী রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট, এটি পূর্বাচল ঢাকায় অবস্থিত। 42 নম্বরে রয়েছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এটি রায়বাজার মোহাম্মদপুরে অবস্থিত। 43 নম্বরে রয়েছে ভাষা আন্দোলন জাদুঘর, আর এটি বাংলা একাডেমিতে শাহবাগে অবস্থিত। 44 নম্বরে রয়েছে বিরুলিয়া জমিদার বাড়ি, এটি হচ্ছে মিরপুর 1 বিরুলিয়া ঢাকায় অবস্থিত। 45 নম্বরে রয়েছে ওসমানী উদ্যান, যেটা গুলিস্তান ঢাকায় অবস্থিত। 46 নম্বরে রয়েছে টাকা জাদুঘর, যেটা মিরপুর 1 নম্বর ঢাকায় অবস্থিত। 47 নম্বরে রয়েছে হুসেনি দালান, যেটা চানকারপুর ঢাকায় অবস্থিত। 48 নম্বরে রয়েছে বুড়িগঙ্গা ইকো পার্ক, যেটা শ্যামপুর ঢাকায় অবস্থিত। 49 নম্বরে রয়েছে দিয়াবাড়ি, যেটা হচ্ছে উত্তরায় অবস্থিত, এটা শরৎকালে অনেক সুন্দর একটা রূপ ধারণ করে অনেক কাশফুল ফোটে। 50 নম্বরে রয়েছে আপসাইড ডাউন, এরকম একটা ঘরের মতো রয়েছে, যেটাতে হলো উল্টাভাবে ছবি তোলা যায়, এটা হচ্ছে লালমাটিয়া ঢাকায় অবস্থিত। 51 নম্বরে রয়েছে 60টা বটগাছ, অনেক পুরাতন একটা বটগাছ, অনেক জায়গা জুড়ে রয়েছে, এটা হচ্ছে ধামরাই অবস্থিত। 52 নম্বরে রয়েছে ভিটি বোর্ডিং, যেটা পুরান ঢাকায় অবস্থিত, আর এই ভিটি বোর্ডিং প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং দখলকৃত। 53 নম্বরে রয়েছে ঢাকেশ্বরী মন্দির, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ঢাকাতে। 54 নম্বরে রয়েছে বলদা গার্ডেন, যেটা ওয়ারিতে অবস্থিত ঢাকা। 55 নম্বরে রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, যেটা ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। 56 নম্বরে রয়েছে কার্জন হল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম অধিভুক্ত এই এলাকায় অবস্থিত ঢাকাতে। 57 নম্বরে রয়েছে রোজ গার্ডেন প্যালেস, এটা রাজধানীর টিকাটুলিতে অবস্থিত। এবং সর্বশেষ 58 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে তারা মসজিদ, এটা পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত। অর্থাৎ এখানে 58টি এবং প্রথমে যে 14টি বলেছিলাম, মোট 72টি দর্শনীয় স্থান আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, এবং আপনাদেরকে একটু সাজেশনও দেওয়ার চেষ্টা করেছি যে কোনটাতে আসলে আপনি অনেক দূর থেকে টাকা খরচ করে আসলে আপনার সেটা ফলাফল ভালো হবে, আপনার টাকাটা সার্থক হবে খরচ করা, আর কোন জায়গাটাতে আসলে অনেক দূর থেকে আসা কখনোই উচিত নয়, সেটাও আপনাদেরকে আসলে আজকের ভিডিওতে বলার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জেলার দর্শনীয় স্থান সম্পর্কে আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। সো নো মোর টুডে, আল্লাহ হাফিজ।